মাস্টারমশাই! কে? সুরেশবাবুর ছেলেটি তো খুন হলো। সুরেশবাবু মানে আমাদের ওই রিটায়ার্ড পোস্টমাস্টার সুরেশবাবুর ছেলে অনিমেষ? হ্যাঁ হ্যাঁ, পার্টিবাজি করতো। সামনে বাই ইলেকশন, দেখুন না কতগুলো বলিদান হয়। ইলেকশনগুলো মশাই যেন মা কালীর মতো লাল জিভ বের করে থাকে, রক্ত চাই। ওই সঙ্গটাই পাড়ার সর্বনাশ করছে। সঙ্গ? কোন সঙ্গ? ওই যে মেয়ের বড় ছেলেরা যার পান্ডা, 12 মাসে 13 পার্বণ, চাঁদা চাঁদা, 3 মাস অন্তর থিয়েটার কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। শালা অনুষ্ঠান মানে তো মাইক বাজিয়ে কানের পর্দা ফাটানো, সংস্কৃতির নামে কেলোর কীর্তি। জানেন, আজকাল ওদের ওখানে একদল মেয়েও জুটেছে। হ্যাঁ? তাদের মুখের অশ্লীল কথা শুনলে আপনি চমকে উঠবেন। এরা কোন ঘরের মেয়ে মাস্টার মশাই, আর এদের মা বাপই বা কিরকম আপনি আর জানবেন কি করে? সকাল সন্ধ্যে ছাত্রকে নিয়ে বেড়ান। হ্যাঁ নবীনবাবু, ছাত্রদের সঙ্গে তো আমার দিন কেটে যায়। তাছাড়া ছাত্রদের সঙ্গে আমার ভালোও লাগে, সারাটা জীবন তো ওদের সঙ্গেই কাটলো। নবীনবাবু, কৈশোর বড় সুন্দর, একটা সম্ভাবনা, একটা কল্পনা, একটা স্বপ্নের জগৎ। তারপর বসুন মাস্টার মশাই। লাশ ছেড়েছে? বড় ছেলে ধর্ণা দিয়ে বসে আছে। কত নিয়ম কানুন, পোস্টমর্টেম হবে, পুলিশ সিদ্ধান্ত নেবে খুন না আত্মহত্যা। আর অতগুলো যে ছুরির আঘাত। সকালে বেরিয়েছিল, বলল পার্টি অফিসে কাজ আছে, ফিরতে রাত হবে। দোষী সাজাও কোনোদিন হবে না। আমাদের নেতা এসেছিলেন ধূর্যটি প্রসাদ। না, অনিমেষ যে বিপক্ষ পার্টির হয়ে কাজ করত, চিঠি দিয়ে সমবেদনা জানিয়েছেন। ওটা খবরের কাগজে ছাপাবার জন্যে। আচ্ছা, আমরা এতগুলো লোক রয়েছি, আসুন সবাই মিলে কিছু একটা করি। কি করবেন? একটা বার করতে হবে, খুনিকে ধরতে হবে, পুলিশকে সাহায্য করতে হবে। আমার মনে হয় এখন এগুলো এগুলো এখন বোধহয় আলোচনা করার ঠিক উপযুক্ত সময় নয়। আমি যাই সুরেশবাবু। আসুন, পরে আবার আসবো। আসবেন। মাস্টারমশাই, আপনার শরীরটা কিরকম ভেঙে পড়েছে? পরশুও তো দেখলাম বেশ ভালো ছিলেন। না, ভালোই তো আছি। আমি চলি।